আমাদের সমাজে অসংখ্য অগণিত ভণ্ড বাবা আছে, ভণ্ড আল্লাহর ওলি আছে, মিথ্যাবাদী প্রতারক আছে, যারা নিজেদেরকে বড় আল্লাহর ওলি দাবি করে, নিজেদেরকে আল্লাহর বন্ধু মনে করে, নিজেদেরকে পীর সাহেব বলে দাবি করে, বুজুর্গ বলে, অথচ নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে আসে না, নামাজের ধারে কাছেও যায় না, আর সে নিজেকে দাবি করে অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। ওই ব্যক্তি ভণ্ড, ওই ব্যক্তি প্রতারক, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হবে তার একটা সুন্নত নামাজও ছুটে যাবে না। ফরজ তো অনেক দূরের কথা, একটা সুন্নত ছুটতে পারে না, একটা সুন্নত ছেড়ে দেবে না, একটা নফল নামাজও ছাড়বে না, যেই ব্যক্তি আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য খাসিয়ত এটাই, তার জীবন থেকে কোনোদিন সুন্নত ছুটবে না, তার জীবন থেকে কোনোদিন নফল ছুটবে না। আর সারাদিন বসে বসে গাঁজা টানে, সারাদিন বসে বসে সিদ্ধি টানে, সারাদিন বসে বসে নারীদেরকে নিয়ে বেহায়াপনা আর নির্লজ্জতার মধ্যে লিপ্ত থাকে, আর দিন শেষে মানুষদেরকে বলে সে নাকি বড় আল্লাহর ওলি, সে নাকি বড় বুজুর্গ। আমি তো বলি ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে ধরেন আর জুতার তলায় পায়খানা লাগাইয়া ওদেরকে পিটান, তাহলে ওদের উচিত শিক্ষা হবে, না হলে ওদের উচিত শিক্ষা হবে না। আল্লাহর ওলি এমনিতে হওয়া যায়? নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়? সুন্নত ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়? নফল ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়? আরে তাহাজ্জুদের নামাজ না পড়ে কেউ আল্লাহর ওলি হতে পারবে না, কারণ আল্লাহর ওলিদের সম্পর্ক হয় আল্লাহর সাথে, আর তাহাজ্জুদের নামাজে আল্লাহর সাথে সবথেকে বেশি সম্পর্ক হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজে ডাকার জন্য স্বয়ং নিজে চলে আসে। পাঁচ ওয়াক্ত নামাজের তো আযান দেয় মুয়াজ্জিন, আর তাহাজ্জুদের আযান দেয় স্বয়ং আল্লাহ। সুন্নত পড়ে না, ফরজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, আর নিজেকে আল্লাহর ওলি দাবি করে, নিজেকে বুজুর্গ পীর দাবি করে। ওদের মুখে থুতু মারা উচিত, ওদের মুখে থুতু ফেলা উচিত, ওই পীর নামে বুজুর্গ নামে কলঙ্কদের মুখে, যারা আজকে আমাদের মুসলিম উম্মাহকে, মুসলিম মিল্লাতকে, মুসলিম জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নামাজ ছেড়ে দিলে কি শাস্তি হয়, কি ভয়ানক দৃশ্য আল্লাহ রাসূল মেরাজের রাতে দেখে এসেছেন। নামাজ ছেড়ে দিয়ে এসে আল্লাহর ওলি দাবি করবে, নামাজ ছেড়ে দিয়ে এসে পীর সাহেব দাবি করবে, এটা মানা যায় না। কি করে ওই ভণ্ড প্রতারকের মুরিদ হয় মানুষ, কি করে মানুষ তার কাছে যায়, আমি তো বুঝতে পারি না, বুঝে আসে না। যে ব্যক্তি সুন্নত ছেড়ে দেয়, নামাজ পড়ে না, ফরজ ছেড়ে দেয়, যার সারা শরীর দেখা যায়, শুধু লজ্জাস্থানটাকে একটা টুকরা কাপড় দিয়ে ঢেকে রাখে, এই মানুষটাও আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, তার কাছে কি করে মানুষ যায়? বড় আফসোস হয়, বড় আফসোস হয়। এ জাতীয় মিথ্যাবাদী, এ জাতীয় ধোঁকাবাজ প্রতারক থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের দেশে এমন ভণ্ডের সংখ্যা অভাব নাই, নামাজ ছেড়ে দিয়ে নিজেকে আল্লাহর ওলি দাবি করে এমন প্রতারক, এমন মিথ্যাবাদীর সংখ্যা আমাদের দেশে একেবারে কম না, একেবারে কম না। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এমন ভণ্ড প্রতারক আছে। নামাজের কথা জিজ্ঞাসা করলে বলে নামাজ পড়তে কি মসজিদে যাওয়া লাগে? আমরা তো প্রতি মুহূর্তে মুহূর্তে নামাজ পড়ি। তারা নাকি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, বসে বসে নামাজ পড়ে, ঘুমায়া ঘুমায়া নামাজ পড়ে, কথা বলা অবস্থায় নামাজ পড়ে। এটা কোন নামাজ পড়ে সেই ভালো জানে। তারা প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নামাজ পড়ে, আর বলে মাঝে মধ্যে মোল্লারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর আমরা 24 ঘন্টায় প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নামাজ পড়ি। নাউজুবিল্লাহ। এমন মিথ্যাবাদী, এমন প্রতারক, এমন ধোঁকাবাজ থেকে জাতি সাবধান, সাবধান থাকবেন, সাবধান। বড় আফসোস হয়, মাঝে মধ্যে দেখি এমন ভণ্ড প্রতারকদের কাছেও মানুষ গরু ছাগল নিয়ে হাজির হয় বাবার দরবারে, বাবার দরবারে।